আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদ 24-এ আপনাকে স্বাগতম। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান, হিজবুল্লাহ, হামাস, হুতি যুদ্ধ চলছে। আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আপডেট। আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। উত্তর গাজায় 15 ইসরায়েলি সেনাকে হত্যার দাবি হামাসের। এরপর জানিয়ে দেব গাজার সমর্থনে জিহাদে যোগ দেয়ার আহ্বান আনসারুল্লাহ আন্দোলনের। আরও জানিয়ে দেব ইসরায়েলি আগ্রাসনের জবাব নিশ্চিত ও অনিবার্য, বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এরপর জানিয়ে দেব ইউক্রেনীয় গ্রাম দখল রুশ বাহিনীর। সর্বশেষ জানিয়ে দেব আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থায় ইরান বিরোধী পশ্চিমা দেশগুলোর প্রস্তাব পাস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কোন জেলা থেকে বা কোন স্থান থেকে আমাদের ভিডিওটি দেখছেন। উত্তর গাজায় 15 ইসরায়েলি সেনাকে হত্যার দাবি হামাসের। গাজার উত্তরাঞ্চলীয় বেইত লাহিয়া শহরের খুব কাছাকাছি এলাকায় 15 জন ইসরায়েলি সেনাকে হত্যা করেছে বলে দাবি করেছে হামাস। বৃহস্পতিবার হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেড এ দাবি করে। এক বিবৃতিতে আল-কাসসাম ব্রিগেড জানিয়েছে, তাদের যোদ্ধারা 15 সেনার একটি ইসরায়েলি পদাতিক ইউনিটকে খুব কাছ থেকে হত্যা করেছে। পৃথক এক বিবৃতিতে আল-কাসসাম ব্রিগেড জানায়, তারা গাজার উত্তরাঞ্চলীয় জাবালিয়া ক্যাম্পের পশ্চিমে সাফাতাউই এলাকার কাছে ইসরায়েলি মার্কাভা ট্যাঙ্ক লক্ষ্য করে ট্যান্ডেম শেল হামলা চালিয়েছে। এদিকে ইসলামিক জিহাদ মুভমেন্টের সশস্ত্র শাখা আল-কুদস ব্রিগেড জানায়, তারা জাবালিয়া ক্যাম্পের কেন্দ্রস্থলে জাবালিয়া সার্ভিসেস ক্লাবের কাছে 60 মিলিমিটার মর্টার শেল ব্যবহার করে ইসরায়েলি সেনা ও যানবাহন লক্ষ্য করে হামলা চালায়। ইসরায়েলি সেনাবাহিনী এসব হামলার বিষয়ে কোনো বিবৃতি প্রকাশ করেনি। গাজার সমর্থনে জিহাদে যোগ দেয়ার আহ্বান আনসারুল্লাহ আন্দোলনের। মুসলিম জাতিগুলোকে সেনাবাহিনী গঠন করে শত্রুদের বিরুদ্ধে জিহাদে যোগ দেয়ার আহ্বান জানিয়েছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন। এটি বলেছে, মুসলিম জাতিগুলোকে পরাভূত করে রাখার যে ষড়যন্ত্র আমেরিকা ইসরায়েল করছে তা থেকে বের হওয়ার অন্য কোনো বিকল্প নেই। হুথি নেতা আব্দুল মালেক আল হুথি বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে বলেন, মুসলিম ও আরব দেশগুলো যদি কুরআনে বর্ণিত জিহাদের পথ অবলম্বন করত তাহলে তারা ফিলিস্তিনি ভূখণ্ড সহ গোটা অঞ্চলকে ইহুদিবাদীদের কবল থেকে মুক্ত রাখতে পারত। আনসারুল্লাহ নেতা বলেন, গাজা উপত্যকার সমর্থনে আরব ও মুসলিম নেতাদের ফাঁপা বুলি, বিবৃতি ও শীর্ষ সম্মেলনগুলো এখন পর্যন্ত ব্যর্থতা ছাড়া আর কিছু বয়ে আনেনি। তিনি জোর দিয়ে বলেন, মানুষকে ভয় থেকে মুক্ত করতে এবং কার্যকরভাবে চ্যালেঞ্জ মোকাবেলা করে মুসলিম উম্মাহকে স্বাধীন করার জন্য ধর্মীয় বিশ্বাসচালিত পদক্ষেপ বা জিহাদ প্রয়োজন। আল-হুথি বলেন, শুধু গাজা উপত্যকার চলমান গণহত্যায় নয় বরং বিগত কয়েক দশক ধরে ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, জর্দান ও মিশরে ইহুদিবাদীরা যে অপরাধযজ্ঞ চালিয়েছে তার প্রতিও সর্বাত্মক পৃষ্ঠপোষকতা দিয়েছে আমেরিকা। আর এ কাজে ব্রিটেন ও ফ্রান্স ছিল আমেরিকার সহযোগী। ইয়েমেনের হুথি নেতা বলেন, এ অবস্থা থেকে মুক্তি পেতে চাইলে গাজা ও লেবাননে যে প্রতিরোধ যুদ্ধ চলছে জিহাদি মানসিকতা নিয়ে তাতে যোগ দিতে হবে। ইসরায়েলি আগ্রাসনের জবাব নিশ্চিত ও অনিবার্য, বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি বলেছেন, তার দেশের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনের জবাব অনিবার্য ও নিশ্চিতভাবে দেয়া হবে। তবে এর সময় ও পদ্ধতি সামগ্রিক পরিস্থিতির উপর নির্ভর করবে। আরাকচি তেহরানে নিজ দপ্তরে লেবাননের আল-মায়াদিন টেলিভিশনকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে আরও বলেছেন, ট্রু প্রমিজেট্রি অভিযান প্রতিশ্রুতি অনুযায়ী চালানো হবে। তিনি বলেন, ইহুদিবাদী সরকার ইরানকে উস্কানি দিয়ে আঞ্চলিক যুদ্ধ জড়াতে চেয়েছিল, কিন্তু ইরান বিজ্ঞচিতভাবে সেই ফাঁদে পা দেয়া থেকে বিরত থেকেছে। ইসরায়েলকে জবাব দিতে গিয়ে ইরান যেমন তাড়াহুড়ো করবে না তেমনি দেরি করাও হবে না। তেহরান বৈধভাবে আন্তর্জাতিক আইন অনুযায়ী তেল আবিবকে জবাব দেবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন। ইরানের পারমাণবিক স্থাপনার উপর হামলা চালানোর ব্যাপারে ইসরায়েলকে সতর্ক করে দিয়ে আরাকচি বলেন, এ ধরনের ভুলের পর্যায়ের উত্তর দেবে তেহরান। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভঙ্গুর এবং এই ব্যবস্থা এদেশের পরমাণু স্থাপনাগুলোর নিরাপত্তা রক্ষা করতে সক্ষম নয় বলে যে দাবি পশ্চিমারা করছে তা নাকচ করে দিয়ে পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে দিয়ে বলেন,
ইসরায়েল যেন ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা পরীক্ষা করতে না আসে। ইউক্রেনীয় গ্রাম দখল রুশ বাহিনীর। টানা ৩৩ মাস ধরে চলছে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ। ২২ সালের ফেব্রুয়ারিতে এই সংঘাত শুরু হওয়ার পর থেকে পূর্ব ইউরোপের এই দেশটির বিভিন্ন শহর গ্রাম নিজেদের দখলে নিয়েছে রুশ বাহিনী। সম্প্রতি পূর্ব ইউক্রেনীয় একটি গ্রাম দখলে নেওয়ার দাবি করেছে রুশ বাহিনী। গতকাল বৃহস্পতিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এই যুদ্ধ নতুন করে আরও একটি গ্রাম দখল রাশিয়ার জন্য একটি অগ্রগতি। দালনে নামের গ্রামটির অবস্থান দোনেৎস্ক অঞ্চলে। গ্রামটি রাশিয়ার দখলে যাওয়ার বিষয়টি অবশ্য স্বীকার করেননি ইউক্রেনের জেনারেল স্টাফ। তবে এই ঘটনা নিয়ে বার্তা সংস্থা রয়টার্স কোনো পক্ষের দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। অবশ্য ইউক্রেনের জনপ্রিয় ডিপ স্টেট নামের সামরিক ব্লগে বলা হয়েছে, রাশিয়ার কাছে গ্রামটির পতন ঘটেছে। ডিপ স্টেট ব্লগে বলা হয়, ইতিমধ্যে গ্রামটিতে রাশিয়ার পতাকা উত্তোলন করা হয়েছে। শত্রুরা রুশ বাহিনী গ্রামটির সব অংশে অবস্থান নিয়েছে। এদিকে গতকালই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন সংঘাতে বৈশ্বিক যুদ্ধের বৈশিষ্ট্য রয়েছে। এই সংঘাতে ইউক্রেনের পশ্চিমা মিত্রদেশগুলোতে রাশিয়ার হামলা চালানোর বিষয়টি তিনি উড়িয়ে দিচ্ছেন না। ইউক্রেনের সামরিক বাহিনীর প্রতিবেদনে গ্রামটির অবস্থান এমন একটি এলাকায় উল্লেখ করা হয়েছে, যেখানে রুশ বাহিনী গত ২৪ ঘণ্টায় অনেকবার ইউক্রেনীয় প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে ফেলার চেষ্টা করছিল। এলাকাটিতে সশস্ত্র সংঘাত চলছিল। এই যুদ্ধ নতুন করে আরও একটি গ্রাম দখল রাশিয়ার জন্য একটি অগ্রগতি। দালনে নামের গ্রামটির অবস্থান দোনেৎস্ক অঞ্চলে। গ্রামটি রাশিয়ার দখলে যাওয়ার বিষয়টি অবশ্য স্বীকার করেননি ইউক্রেনের জেনারেল স্টাফ। তবে এ ঘটনা নিয়ে বার্তা সংস্থা রয়টার্স কোনো পক্ষের দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। অবশ্য ইউক্রেনের জনপ্রিয় ডিপ স্টেট নামের সামরিক ব্লগে বলা হয়েছে, রাশিয়ার কাছে গ্রামটির পতন ঘটেছে। ডিপ স্টেট ব্লগে বলা হয়, ইতিমধ্যে গ্রামটিতে রাশিয়ার পতাকা উত্তোলন করা হয়েছে। শত্রুরা রুশ বাহিনী গ্রামটির সব অংশে অবস্থান নিয়েছে। এদিকে গতকালই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন সংঘাতে বৈশ্বিক যুদ্ধের বৈশিষ্ট্য রয়েছে। এই সংঘাতে ইউক্রেনের পশ্চিমা মিত্রদেশগুলোতে রাশিয়ার হামলা চালানোর বিষয়টি তিনি উড়িয়ে দিচ্ছেন না। ইউক্রেনের সামরিক বাহিনীর প্রতিবেদনে গ্রামটির অবস্থান এমন একটি এলাকায় উল্লেখ করা হয়েছে, যেখানে রুশ বাহিনী গত ২-৪ ঘণ্টায় অনেকবার ইউক্রেনীয় প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে ফেলার চেষ্টা করছিল। এলাকাটিতে সশস্ত্র সংঘাত চলছিল। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থায় ইরান বিরোধী পশ্চিমা দেশগুলোর প্রস্তাব পাস। ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে ইউরোপের ৩ দেশ ব্রিটেন, ফ্রান্স, জার্মানি এবং আমেরিকার প্রস্তাবিত খসড়া প্রস্তাব আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার নির্বাহী পরিষদে অনুমোদিত হয়েছে। প্রস্তাবের পক্ষে ১৯টি এবং বিপক্ষে ৩টি ভোট পড়েছে। ১২টি দেশ ভোটদানে বিরত ছিল। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সাথে ইরানের সহযোগিতার কথা উল্লেখ না করেই ওই খসড়া প্রস্তাব গ্রহণ করা হয়েছে। ওই প্রস্তাবে কথিত প্রতিরক্ষা সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় এবং জরুরি পদক্ষেপ নিতে তেহরানের প্রতি আহ্বান জানানো হয়েছে। প্রস্তাবে ইহুদিবাদী ইসরায়েলের মিথ্যা, বানোয়াট এবং জাল তথ্যের ভিত্তিতে সুরক্ষানীতির দাবিগুলোর পুনরাবৃত্তি করা হয়েছে। ইরানকে বলা হয়েছে তাদের দুটি অঘোষিত স্থানে মনুষ্যসৃষ্ট যে ইউরেনিয়াম কণা নিয়ে কাজ চলছে সে সম্পর্কে বিশ্বাসযোগ্য ব্যাখ্যা প্রদান করতে হবে। সেই সঙ্গে ওই দুটি স্থান সম্পর্কে পরমাণু সংস্থাকে জানাতেও বলা হয়েছে। এ কাজে কোনোরকম সময় নষ্ট করা যাবে না। আইএইএর প্রয়োজনীয় তথ্য, নথি এবং উত্তর প্রদান করতে এবং সংস্থার পরিদর্শকদেরকে প্রয়োজনীয় স্থান এবং উপাদানগুলো দেখার ব্যবস্থা করতেও বলা হয়েছে ওই প্রস্তাবে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার পরিদর্শকরা বহুবার ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শন করেছেন এবং দেশটির পরমাণু কর্মসূচি যে শান্তিপূর্ণ ও সামরিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে না সে ব্যাপারে বহুবার প্রতিবেদনও দিয়েছেন। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর কর্মসূচি সামরিক লক্ষ্যে পরিচালিত হবার কোনো প্রমাণ কখনোই পাওয়া যায়নি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি মঙ্গলবার রাতে আণবিক শক্তি সংস্থার মহাপরিচালকের সাথে টেলিফোন কথোপকথন করেছেন। ওই ফোনালাপে তিনি বলেছেন,
পশ্চিমা পক্ষগুলো যদি ইরানের সদিচ্ছাকে উপেক্ষা করে এবং অগঠনমূলক কোনো পদক্ষেপ নেয় তাহলে ইরান যথাযথভাবে এবং আনুপাতিকভাবে প্রতিক্রিয়া জানাবে।